আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি যেখানে জব করি সেখানে ঈদের দিন পর্যন্ত ডিউটি থাকে। তো রাত পর্যন্তই হয়, মানে অনেক রাত করে ছুটি হয়। তো আম একদম লাস্ট যেদিন আমাদের এরকম ডিউটি ছিল যে একদম আ রাত পর্যন্ত বলতে ১০টা-১১টা পর্যন্ত। তো ওই দিনেই আমরা ভেবেছিলাম যে আমরা বোবা বিরিয়ানি খেতে যাবো। তো যেই ভাবা সেই কাজ, আমরা সবাই মিলে গেলাম আ বোবা বিরিয়ানির উদ্দেশ্যে, বা ওখানে বোবা বিরিয়ানি বা অন্য কোনো বিরিয়ানি যেটাই পাই, মানে বিরিয়ানি খেতে অনেক ইচ্ছে করছিল। তো এরপরে হচ্ছে নামার পর সবাই মিলে আ আমরা যারা কলিগ আছি সবাই নামলাম বাস থেকে। বাস থেকে নামার পর আ এখন হয়েছে আমাদের সাথে একটা আম ঘটনা, যেখানে আমরা সারাদিন ভেবেছিলাম যে আমরা বিরিয়ানি খাবো, বাট কোথাও খুঁজে পাচ্ছিলাম না বিরিয়ানি। বোবা বিরিয়ানি বলি বা কালাম বিরিয়ানি বলি, যেখানেই খুঁজি, বাট কোথাও বিরিয়ানি পাচ্ছিলাম না। সবগুলো বন্ধ হয়ে গেছিলো। মানে এই সময়েই খুব হয়তো ওনাদের ভিতরে কোনো ঝামেলা হয়েছিল নাকি, আমরা তো জানি যে অনেক রাত পর্যন্তই থাকে, কিন্তু খুব আর্লি বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা খুবই খুঁজেছি, কোথাও বিরিয়ানি নাই। যেখানে আমরা পেয়েছি ওরা একদম লাস্ট পর্যন্ত, হ্যাঁ? তো যাই হোক, খারাপই লাগলো। তো খোঁজার পরেও বিরিয়ানি পাই নাই, তো মনটা খারাপ লাগলো অনেক। তো যাই হোক, এখন আর কি করার। যেহেতু রাত হয়ে গিয়েছিল অনেক, আর কিছু একটা খেতে মন চেয়েছিল, অনেক ক্ষুধা লাগছে সবার। তো গেলাম আমরা মোস্তাকিমের চাপে। ওকে, তো এইখানে আমরা বলে রাখি, রাতে তো আমরা 2 রকমের চাপ নিয়েছিলাম। একটা হচ্ছে আমরা চিকেন চাপ নিয়েছি, আর গরুর চাপ নিয়েছি, যেটা 160 করে ছিল। আমরা হচ্ছে এখানে আমরা প্রায় 17 জনের মতো গিয়েছিলাম। তো হচ্ছে অনেকে মানে আলাদা আলাদা করে নিয়েছি। আর এখানে হচ্ছে পুরি দেয়, যেটা পুরি হচ্ছে পার পিস 3 টাকা করে। আমাদের এখানে দিয়েছিল প্রায় 50 পিস। তো এখানে এসেছে আমাদের 150 টাকা। তো এরকম করে আমরা আলাদা আলাদা করে নিয়েছি আর কি। আর সাথে হচ্ছে যে দেখছেন সালাদটা দিয়ে দেওয়া হয় আর কি। তো আমাদের এই যে এসে পড়েছে মুস্তাকিমের চাপ। আমাদের মোহাম্মদপুরের যতটুকু আমি শুনেছি সবথেকে ফেমাস চাপ এটা মুস্তাকিমের চাপ। তো এখানে যাওয়ার পরে তাও কি করব, আমরা বিরিয়ানি খেতে চেয়েছিলাম, আসলে বিরিয়ানিটা পাই নাই। তো এটাই খাওয়া লাগলো আর কি, যেহেতু ক্ষুধা লেগেছিল সবার। তো এই ছিলই আমার ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। কোনো ভুল ত্রুটি হলে আমাকে বলবেন, কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে আমি যদি সেটা জানি আপনাদেরও জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।